দিওয়ালি ও কালী পুজোর দিন করবেন না এই কাজগুলি, যেই কাজগুলি আমি এখন আপনাদেরকে বলতে পারেন সাবধানতা। সাবধানতা অনেক আছে, তার মধ্যে থেকে মাত্র কয়েকটি আপনাদেরকে বলছি। দিওয়ালি বা কালী পুজোতে যদি আপনাদের কাছে আশ্রম থেকে বা কোনো গুরুর ডাকে বা কোনো গ্রুপে মিলে যদি আপনারা শ্মশানে, মানে শ্মশানে যে পুজোগুলি হয় বা শ্মশানের কাছে পিঠে, শ্মশানের কাছে যে এলাকা, সেই এলাকায় কোনো পুজো হয়, সেসব জায়গায় কিন্তু এই গ্রুপে যদি থাকেন তাহলে যাবেন। গুরু ডাকলে গুরু ভাইদের সঙ্গে, বা সেখানে তো যাবেন গুরু ভাইরা রয়েছে, বা কোনো আশ্রমে যদি যান সে একই ব্যাপার হলো, তাহলে ঠিক আছে। কিন্তু একা একা কিন্তু এক্সপ্লোর করতে যাবেন না, দেখতে যাবেন না, বুঝতে যাবেন না, একা একা যাবেন না, কাউকে সঙ্গে নিয়ে যাবেন। এটি হল প্রথম সাবধানতা। স্ট্রং পারফিউম ব্যবহার করবেন না ওই দিনকে, বিশেষ করে মহিলারা কোনো নিরিবিলি স্থানে, শ্মশান এলাকায়, শ্মশানের কাছে পিঠে বা শ্মশানে বা কোনো গুরু যেখানে অনেক তান্ত্রিকরা মিলে পুজো করছে, এইসব জায়গায় স্ট্রং পারফিউম ব্যবহার করবেন না। মেয়েরা খোলা চুলে রাত্রিবেলা ওই দিনকে কিন্তু নিরিবিলি জায়গায় যেসব আছে সেসব জায়গায় কিন্তু খোলা চুলে একদম থাকবেন না। শ্মশান এলাকায় বা শ্মশানে পুজো দেখতে গিয়ে, অনেক মন্দির আছে, যদি দেখতে যান তাহলে একা একা নিরিবিলি স্থানে বসে থাকবেন না, বা কেউ একা একা গিয়ে প্রস্রাব করবেন না ফাঁকা জায়গাতে। জিজ্ঞেস করে নেবেন কোথায় বাথরুম আছে, সেখানে যাবেন। ভাঙা মূর্তি পুজো করবেন না, অপবিত্র হয়ে পুজো করবেন না বা পুজোয় অংশগ্রহণ করবেন না, এবং পুজোর সময় কোনো আজগুবি কথা, উল্টো পাল্টা কথা চিন্তা করবেন না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাকে ফলো করুন ও লাইক করুন। আজকে এই কটাই সাবধানতা দিলাম। পরের ভিডিওগুলি দেখতে থাকুন, পরপর আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আসছে। নমস্কার।